হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমি যাচ্ছি মা ভাইকে এগিয়ে দিতে। এখন পুরোপুরি অন্ধকার, মানে এখন কটা বাজে, সকাল 4:30 সামথিং এরকম বাজে। তো চলো বেরোই। আর কোথায় যাচ্ছে মা আর আমি বা কেন যাচ্ছি, কোথায় দিতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে বেরোই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাড়িটা রেখে টিকিটটা কাটলাম, কেটে এই যে চলে এসেছি। আর ঠাকুরনগর প্ল্যাটফর্ম এটা পুরোপুরি ফাঁকা, দেখতেই পারছো। ট্রেন রয়েছে 5:30, এখন 5:46 একটা ট্রেন রয়েছে, সেটাই ধরবে মা ভাই। আর আমি এই যে বসে আছি, আমাকে দেখবা ঠান্ডার মধ্যে পুরো জমে গেছে, এর জন্য হাত মোজা নিয়ে এসেছিলাম। আর গুলটে গেল চা আনতে, কারণ ও আর মা, মানে ভাই আর মা দুজনেই যাবে, আমি যাব না। আমি যাব কিন্তু এখন না, আমি যাব পরে। তো পুরোপুরি ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকো। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, আর বুলটে আর মা চলে যাবে হচ্ছে রানাঘাট। আর আমার যেহেতু এক্সাম রয়েছে, আমিও যাব। এক্সাম শেষ করে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, মানে যে দাদার বাড়ি পুজো, তো সন্ধ্যা হয়ে যাবে। তো এই কারণে আমি এখন বাড়িতে যেতে হবে। চলো বাড়িতে যাই, তারপর আবার দেখা। মাকে স্টেশনে দিয়ে এসেছি, মার ভাই চলে গেছে পায়রাডাঙ্গা। আর আমারও মনটা খুব টানছে কখন আমি যাব, কারণ দাদার বাড়ি পুজো হচ্ছে। আমি বাড়িতে এখনও বসে রয়েছি, সবাই একসঙ্গে এনজয় করছে, বাট যেতে পারছি না। কি করব বলো, আজকে আমার একটা না দুটো এক্সাম পড়েছে। এবার এক্সাম না দিয়ে আমি যেতেও পারবো না। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর আজকের না এক্সামটা সকালবেলা, মানে আমার যেহেতু দুটো এক্সাম এক ডেটে, তো একটা হচ্ছে 11টার থেকে আর একটা হচ্ছে 2টোর থেকে। তো এর জন্য আমার এখনই বেরোতে হবে, যেহেতু এক্সাম। তো চলো আমি এখন বেরোই। বেরোনোর পর কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। আর মা ভাইকে দিয়ে এসছি সেই ভোরবেলা, আমার আগের ক্লিপ দেখলে বুঝতেই পারবে। তো ওরা এতক্ষণে পৌঁছে গেছে। আর আমিও পরীক্ষাটা দিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার শ্বশুরবাড়ির এলাকা ওটা, আমাকে সবাই মিস করছে, আমি বুঝতে পারছি। তো চলো আমি এখন বেরোই, নাহলে আমার পরীক্ষা দিতে যেতে লেট হয়ে যাবে। তো বেরোনোর পর কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই। কিন্তু ভালো জিমন্যাস্টিক পারবে। ভিডিও করতে 2-1 টাকা তো দিতে হয়। ও মা হয়ে গেছে। বনগাঁ স্টেশনে চলে এসেছি আমরা। এবার এখান থেকে টোটো করে যাব। ওই জায়গাটায় যেতে ইচ্ছা করছে, কিন্তু এখন যাব না। এই মাঠটায় মেলায় এসেছিলাম কিছুদিন আগে, খুব সুন্দর একটা মেলা হয়েছিল। আবার হবে, আমি হলে আবার খবর পেয়ে যাব, আবার চলে আসবো। এখন সবে টোকেন দিল, দেখো কি ভিড়। যাই ভিতরে। আজকে পুরোপুরি কলেজ ফাঁকা, কারণ হচ্ছে এখনো টাইম হয়নি বলে কেউ আসেনি। আর আমরা তো আগে আগে চলে এসেছি, একটু বেশি অ্যাডভান্স তো, তাই যাই দেখি রুম নাম্বারটা খুঁজি। এই হচ্ছে আমাদের কোশ্চেন পেপার, একদম বাজে পরীক্ষা দিয়েছি। দেখো কিচ্ছু লিখি না, পুরো সাদা খাতা জমা দিয়ে এসেছি। আমাদের পরীক্ষা শেষ, এখন বাড়িতে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণ রোদ। চলো বাইরে যাই। আমরাই মনে হয় সবার আগে পরীক্ষা দিয়ে বেরিয়েছি। এখনো অনেক স্টুডেন্ট রয়েছে যারা বেরোবে। কালকে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, কিন্তু আজকে কলেজে সেরকম পরিমাণ ভিড় নেই। কি দেখছো, ভাবছো কি করছি? তাই সব গার্জিয়ানরা বাইরে রয়েছে। আর একটা পরীক্ষা দিলে বেঁচে যাই। একদম বাজে কলেজ, অসভ্য কলেজ, ফালতু 3rd ক্লাস 4th ক্লাস কলেজ। এই যে একটা ঘুগনি খাবো, আর দেখি একটা ডিম টোস্ট খেতে পারি। কোন কলেজ? গোবরডাঙ্গা কলেজ। হ্যাঁ, বারাসাতেই পড়েছে ছেলেদের। এই ওভারব্রিজে অনেক পুরনো স্মৃতি রয়েছে, বাট এখন আর আসা হয় না সেরকমভাবে।
তো এর জন্য যখনই আসি তখনই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আগে একটা সময় ছিল যখন প্রায় আসতাম বলতে মাঝে মাঝেই আমার পায়রাডাঙ্গা যেতে হতো, তো তখন আসতাম, এখন আর আসা হয় না। তো এর জন্য আর এখানেও বসে সময় কাটানো হয় না। তো চলো দেখি, ট্রেন দাঁড়িয়ে আছে আমার জন্য। ভাবতে পারিনি এই ট্রেনটা পাবো, ট্রেনটা নিচেই দাঁড়িয়ে রয়েছে। আর অনেক দিন পর আজকে রানাঘাট যাচ্ছি, আমি তো খুবই এক্সাইটেড যে রানাঘাট যাচ্ছি এর জন্য। আর ডিম টোস্টটা খাওয়ারও সময় পাইনি। তো চলো আমি ট্রেনে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। ট্রেনটা তো পেয়ে গেছি, বাট আমি ভাবতে পারিনি যে ট্রেনটা পেয়ে যাব। আর আমাদের এই যে দেখো এখানে লিফট বানিয়েছে। আর অনেক দিন পর, আমি আগেও বলেছি যে অনেক দিন পর আমি যাচ্ছি রানাঘাট। তো এই যে বনগা দেখে নাও, আবার বাড়ি যাওয়ার দিন বনগা আসবো, কারণ আজকে দাদাবাড়ি পুজো হচ্ছে, আমি পুজোতে যাচ্ছি। তো চলো একটু বসে জল খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে রানাঘাট থেকে আসার পথে ফার্স্ট স্টপ, মানে আকাইপুর। মনে হচ্ছে ট্রেন থেকে নেমে এই রাস্তা দিয়ে যাই। অনেকটা দৌড়াদৌড়ি করে রানাঘাটের ট্রেনটা ধরতে হলো। দেখো ওই যে রানাঘাট প্ল্যাটফর্ম, অনেকদিন পর যদিও এসছি আমি রানাঘাট। এই যে নেমে গেছি পায়রাডাঙ্গা। চলো এবার যাওয়া যাক, আর ভিডিওটা করতে ইচ্ছা করছে না। এই তো চলে এসছি, আর কিছুক্ষণ, মানে আর 1 মিনিটের মতন লাগবে। এখানটার রাস্তাগুলো কি সুন্দর লাইটিং করা, আমাদের ওইদিকে কোনো লাইটিং ফাইটিং করে না। একটু হাত বুলাই দাও না আমার এই ছেলেরে। কেন? ওর ওই পায়ে মাথায় ওর বাড়ি অসুবিধা গো। আচ্ছা, একটু আশীর্বাদ দিয়ে দাও না। আমাদের খুব খিদে পেয়েছে, তাই খেতে চলে এসছি। জায়গা নেই গুলটে। এই যে আমাদের চাউমিন, আজকে খা দেবে মোগলাই, এগ রোল। অবস্থা দেখে বুঝতেই পারছো, সেই পুজো দিয়েছি, মানে পুজো দিয়েছি বলতে আমি পুজো দিইনি, দাদাবাড়ি পুজো হয়েছে। পুজো টুজো দেওয়ার পর তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে। ভাই মাকে নিয়ে, যেহেতু যে মা বসে আছে, মা ভাই একটু আগেই চলে এসেছিলো, তো আমি চলে আসলাম এখানে খাবার খাওয়ানোর জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওয়েট করছি গুলটের জন্য, দেখতে কখন আছে। এই যে খিচুড়ি প্রসাদ। এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।